পদ্মা সেতুর নির্মাণ খরচ ৩২,০০০ কোটি টাকা, আর দরবেশ বাবার ব্যাংক ঋণ ৩৬,০০০ কোটি টাকা। পলক সাহেব তার ডিজিটাল প্রকল্প থেকে ৪০,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জয় ও তার খালাতো বোন টিউলিপ রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র ৫৮,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে। অ্যাসালাম গ্রুপ এক ইসলামী ব্যাংক থেকে লোন নিয়েছে ৫০,০০০ কোটি টাকা। ১৬ বছরে বাংলাদেশের ঋণ ৯৯.৩ বিলিয়ন ইউএস ডলার, আর পাচার হয়েছে ৯৪ বিলিয়ন ইউএস ডলার, যার দ্বারা ৬৯৭টা মেট্রো রেল তৈরি করা যেত, ৩১৭টা স্যাটেলাইট পাঠানো যেত এবং ৩৬টি পদ্মা সেতু বানানো যেত। তাহলে বুঝেন কতটা উন্নত করেছে বাংলাদেশ। গণভবন দখলে নেওয়ায় দেশের কত ক্ষতি হয়েছে আর দখলে না নিলে কত ক্ষতি হতো সেটা জানা দরকার। যেমন ধরুন, ১৬ বছরে শুধু পাচার হয়েছে ১১ লাখ কোটি টাকা। সেই হিসাবে প্রতি বছর ৬৮,০০০ কোটি টাকা, প্রতি মাসে ৫.৬ কোটি টাকা, প্রতিদিন ১৮৬ কোটি টাকা, প্রতি ঘন্টায় ৭.৭ কোটি টাকা, প্রতি মিনিটে ১২,৮৩৩ লাখ টাকা, প্রতি সেকেন্ডে ২১,০০০ টাকা। এই হিসাবটা শুধু পাচারের। এছাড়া ভেতরের দলীয় লোকেরা কত লাখ কোটি টাকা আত্মসাৎ করেছে তার হিসাব নেই। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর নভেম্বর মাসে ২০২৪ এক প্রজ্ঞাপনে বলেছেন, অ্যাসালাম গ্রুপ তার পরিচালিত ব্যাংক খাত থেকে বিভিন্ন সময় ১ লাখ কোটি টাকার উপর ঋণ নিয়েছে, যার কারণে ৮ থেকে ১০টি ব্যাংক তহবিল সংকটে পড়ে এবং অসংখ্য আমানতকারীর চেক ফেরত দেওয়া হয়েছে, যার প্রতিক্রিয়া এখনও চলমান আছে। একটি রাষ্ট্রের অর্থনীতির হৃৎপিণ্ড হল পুঁজিবাজার। সেই পুঁজিবাজার ১৬ বছর ধরে আলোর মুখ দেখেনি। পুঁজি হারিয়ে একাধিক মানুষ আত্মহত্যা করেছে, আন্দোলন করতে গিয়ে বহু লোক জেল খেটেছে। পুলিশের পিটুনি খেয়ে রক্তমাখা শার্ট নিয়ে আর্তনাদ করতে দেখেছি ২০১০ সালে শাপলা চত্বরে। মতিঝিলের ইউনুস টাওয়ারের ছাদে দাঁড়িয়ে সেই দানবীয় দৃশ্য দেখেছিলাম আমি, এবং তাৎক্ষণিকভাবে ২১ টিভির একটি লাইভ প্রোগ্রামে আমি অংশ নিয়ে পুঁজিহারা মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে তাদের অশ্রুসিক্ত আজাহারি তুলে ধরেছিলাম। দরবেশ বাবা আর লোটাস কামাল গং এক কথায় আওয়ামী ব্যবসায়ী স্টক মার্কেটে আকস্মিক মূল্য বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের বিনিয়োগকারীদের টাকা হাতিয়ে নেয়। এই যেন লুটের বাজার। এক কথায় পুঁজির বাজার রূপ নেয় জুয়ার বাজারে। কথাটি তখন চাউর হয়ে যায় গোটা দেশব্যাপী। লন্ডন ২০২৩ ও সিঙ্গাপুর ২০১৪ স্টক মার্কেট দেখার সুযোগ হয়েছিল আমার। দেখে মনে হচ্ছিল মেধাবী ও ভদ্র মানুষের বাজার। এসব দেশে পুঁজিবাজার পুরোপুরি স্থিতিশীল। উন্নত বিশ্বে ক্যাপিটাল মার্কেটে টাউট পাটপাড়িদের স্থান নেই। একটি প্রবাদ বাক্য আছে, শাসক যদি চোর হয় সে দেশের দারিদ্র্য কখনো কমে না। 1/11 2007 থেকে 2008 লগি বৈঠার তাণ্ডবে ২৭টি তরতাজা প্রাণ নিঃশেষ হওয়া থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত ১৮ বছর আওয়ামী ফ্যাসিস্ট মাফিয়া চক্রের চক্রান্তে নিহত মানুষের সংখ্যা ১৬,৫০০ ছাড়িয়েছে। রক্তাক্ত শরীরে আহত মানুষের সংখ্যা প্রায় ৫০,০০০-এর উপর। বিদেশের গণমাধ্যম এসব তথ্য প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের আগস্ট মাসে। ২০০৯ সালের ২৬-২৭ মাসে ২ দিন ঢাকায় পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয়। তাতে ৫৭ সিনিয়র চৌকস অফিসার সহ শতাধিক মানুষ প্রাণ হারায়। নারায়ণগঞ্জ 7 মার্ডার্সে পলাতক গডফাদার শামীম ওসমানের নাম জাতীয় দৈনিকগুলো লিড নিউজ হিসেবে প্রকাশিত হয়েছিল। লাশগুলো গুম করা হয়েছিল শীতলক্ষ্যা নদীতে। তবে শেষ রক্ষা হয়নি। অপকর্মের হোতারা দলীয় লোক বলে সব অপরাধ ক্ষমাযোগ্য। শাসকদের এই বেআইনি কর্মকাণ্ড জাতি ১৬ বছর শুধু চেয়ে চেয়ে দেখেছে। কুখ্যাত ওসি প্রদীপ মেজর সিনহা সহ
200 মানুষ খুনের স্বীকারোক্তি দিয়েছিলেন আদালতে, যার ফাঁসির রায় অদ্যাবধি কার্যকর হয়নি। অথচ 26 লীগপন্থী ফাঁসির আসামিকে ক্ষমা করে দিলেন আওয়ামী প্রেসিডেন্ট জিল্লুর রহমান। অন্যদিকে মিথ্যা মামলায় সাজা দিয়ে ভিন্ন মতের মানুষদের ফাঁসি দিয়েছে মামলাবাজ হাসিনা সরকার। এমন কোনো কালা কানুন নেই যা প্রয়োগ করা হয়নি ভিন্ন মতের লোকদের উপর বিগত 16 বছরে। সাগরনী হত্যাকাণ্ডের মামলার রায় অদ্যাবধি কার্যকর হয়নি, যার কারণ আওয়ামী ঘরানার ব্যবসায়ী। এই সাংবাদিক দম্পতিকে নিয়ে বহু লেখালেখি হয়েছে।